13ই নভেম্বর। তো বেরিয়ে পড়ছি মন্ডল রেসিডেন্সি থেকে। এই গাড়ি এসে গেছে, দার্জিলিং যাব। আর এখন এই অবস্থা, একটু পরেই বেরিয়ে পড়ব। হ্যালো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি পেলিং থেকে। তো লোয়ার পেলিংয়ে আমরা ছিলাম, তো মন্ডল রেসিডেন্সি ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা দার্জিলিং। আর এখন বাজে প্রায় 9টা। তো আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে। তো এখানে রোটাক বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। তো আমাদের একটা গাড়িতে চেঞ্জ করছে গাড়ি, বলছে ওই গাড়িটা যাবে না দার্জিলিংয়ে। তো ওই জায়গাটা দাঁড়িয়েছি, চারপাশটা দেখুন। আর এখানে একটা নদী যাচ্ছে, নদী বয়ে গেছে। আর এই ব্রিজটা টপকে ওইদিকে যেতে হবে, দার্জিলিংয়ের দিকে যাব। আর চারদিকে পাহাড়টা দেখুন, অসাধারণ। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি সুমো। আর এখানে এই গাড়িটা চেঞ্জ হচ্ছে, তো দেখুন চারপাশটা। তো আমরা এখন চলে এসেছি সিকিম আর দার্জিলিংয়ের বর্ডারের কাছে। তো সামনে হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট আর পেছনে সিকিম ছিল। তো সিকিম ছেড়ে আমরা দার্জিলিংয়ে ঢুকে যাচ্ছি। আর এখানে একটু চেকপোস্ট আছে, চেক হয় এখানে। সব বাইকাররা দাঁড়িয়ে আছে, ওরাও ঢুকবে। তো সামনেই ব্রিজ দেখছেন, এটা টপকেই, নদীটা টপকালেই দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকে যাব। তো আমরা যাচ্ছি এখন দার্জিলিংয়ের দিকে। তো এখানে ব্রিজটা দেখুন, খুবই সুন্দর। আর এই নদীটা ক্রস করলেই আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকে যাব। আর এখানে রাস্তা খুবই চড়াই। তো দার্জিলিংয়ের দিকে চলে এসেছি। এবার রাস্তাটা দেখুন, এখানে দুপারে চা ক্ষেত। আর রাস্তা খুবই চড়াই, ঢাল রাস্তা, গাড়ি উঠছে না, দুপাশে চায়ের বাগান। তো এটা ভেতরের রাস্তা, তো ভেতর দিয়ে দার্জিলিংয়ে যাওয়া যায় শর্টকাট, সিকিম দিয়ে, পেলিং দিয়ে। তো যাচ্ছি এখন, এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে। আর রাস্তা দেখুন, সরু রাস্তা, তেমনি ঢাল রাস্তা একদম। আর আকাশ পুরো পরিষ্কার আছে, আর ভিউও ভালো আসছে। তো সামনে কি ভিউ হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি। চারপাশটা দেখুন একবার, ডান দিকে চা বাগান, বাঁ দিকে চা বাগান। দার্জিলিং ঢোকার আগেই একটা চায়ের বাগানে আমাদের দাঁড় করিয়েছে ভিউ দেখার জন্যে। আর বাঁ দিকে একটা ব্রিটিশ আমলের হসপিটাল না কি আছে জানি না ঠিক। আর এই চায়ের বাগানে একটু নেমেছি, দেখুন কি সুন্দর চারপাশের ভিউ। আর সব বাইকাররা আসছে এখানে। রাস্তাটা দেখুন কতটা ঢাল, কীভাবে উঠছে। আর রাস্তা খুবই ঢাল এখানে। তো এরপরে আরও ঢাল রাস্তা আসবে শুনছি। তো কী হচ্ছে না হচ্ছে জানাচ্ছে। আর এই দেখুন রাস্তাটা দেখুন কীরকম চড়াই। আর চারদিকে ফ্ল্যাগ লাগানো আছে, হেভি সুন্দর লাগছে চারপাশটা। আর এখন চলে এসেছি দার্জিলিংয়ের কাছে। তো এটা দার্জিলিংয়ের আগেই একখানে স্টপেজ আছে, তো এইখানেই সব গাড়ি টাড়ি থামে। তো বিকাল আমরা দার্জিলিংয়ে এসে লোটাস নামে এক হোটেলে চেক ইন করে গেছি। আর সন্ধেবেলা এসেছি একটু ম্যালের কাছে। তো ম্যাল থেকে 2 মিনিটের রাস্তা আমাদের হোটেল। তো এখানে মেলা বসেছে, আর দিদি এসেছিলো এখানে উদ্বোধন করতে। আর দাঁড়িয়েছিল, দেখছিলাম দিদি ভিডিও করছিলাম তখন। আর মেলাটা দেখুন চারপাশে খুবই সুন্দর সাজিয়ে গুছিয়েছে। আর এটা হচ্ছে দার্জিলিং ম্যাল। সন্ধেবেলা আমরা দার্জিলিং ম্যাল থেকে এখানে এসে একটু শপিং টপিং করলাম ফ্যামিলির জন্য। তো সোয়েটার, জ্যাকেট অনেক কিছুই কিনেছি। তো এখানে ফাংশান হচ্ছে এই জায়গাটাতে, দিদি এসেছিল বললাম। এখানকার লোকগীতি এইসব ফাংশান হচ্ছে, দেখছিলাম অনেকক্ষণ ধরে। আর চারপাশের ভিউটা দেখুন, খুবই সুন্দর সাজিয়েছে। আজ 14ই নভেম্বর বেরিয়ে পড়েছি দার্জিলিং থেকে। এখন বাজে 5টা। তো যাচ্ছি এখন জায়গাটা যাচ্ছি, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। তো যাব এখন টাইগার হিল। আর এইসব দল বেঁধে আমরা যাচ্ছি এখন। আর এখানে মেলা একদম বসেছিল, আগের দিন মমতা ব্যানার্জি এসেছিল উদ্বোধন করতে। আর চারপাশটা দেখুন, এইসব জিনিসপত্রগুলো আছে, এগুলো উদ্বোধন করতে এসেছিল। আরে এখনো ঠান্ডা মানে পড়েনি, এখন কিরকম শুরু হয়েছে। এখন প্রায় 5টা বাজে। তো 5টা নাগাদ আমরা টাইগার হিলে এসেছি। তো এসেই আকাশের দিকে তাকাতে তো প্রচুর নক্ষত্র তারা সব দেখা যাচ্ছিল। আর তার মধ্যেই একটা নতুন জিনিস দেখতে পেয়েছি। তো একখানা কি বুঝতে পারছি না কি জিনিস, চাইনিজ এয়ারক্রাফট না ইউএফও, অনেকক্ষণ ধরে আকাশে এদিক সেদিক ঘুরে যাচ্ছে। তো ওটাই ক্যাপচার করেছি। দেখুন সামনে দেখা যাচ্ছে কীরকমভাবে যাচ্ছে, দেখুন বিন্দুটা। তো অনেক স্টারদের পাশ দিয়েও যাচ্ছে।
স্টারগুলো দাঁড়িয়ে আছে আর ওটা ডান সাইড বাঁ সাইড চারদিকে অনেকক্ষণ ধরে যাচ্ছে, বুঝতে পারছি না জিনিসটা কি। আমার যতদূর মনে হয় চাইনিজ এয়ারক্রাফট, না হলে কোনো ইউএফও হবে। তো আমি ক্যাপচার করেছি একটু কিছুটা। দেখুন দেখুন ওই বড় যে স্টারটা আছে ওটা মনে হয় জুপিটার আছে, তো ওর পাশ দিয়ে দেখুন কীরকমভাবে যাচ্ছে জিনিসটা। এটা কি এয়ারক্রাফট না কি ব্যাপার? এয়ারক্রাফট হলে শোয়া যেত, কিন্তু এরকমভাবে কেন যাচ্ছে জিনিসটা বুঝতেই পারছি না। স্যাটেলাইট নয় এটা শিওর 100%। কি ব্যাপার কে জানে। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য প্রচুর মানুষ এসেছে ভোর ভোর, আর এখনও আসছে অনেক মানুষ। সামনে দেখুন হালকা সানরাইজ হচ্ছে, কাঞ্চনজঙ্ঘাটা হালকা ব্লার হয়ে আছে তো দেখা যাচ্ছে। আর দেখুন এই ডান দিক দিয়ে সানরাইজ হচ্ছে আর সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ। দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসছে হালকা হালকা। তো একটু পরে আরও ভালো আসবে আশা করছি, দেখছি কি ক্যাপচার করতে পারি। দেখুন কাঞ্চনজঙ্ঘাটা, আর এখন সানরাইজ ভালোই হয়ে গেছে, তো ওপরে সূর্য উঠে গেছে। তো দেখুন ভিউটা একবার কাঞ্চনজঙ্ঘার, ওফ সেরা ভিউ। অনেকে আসে, মেঘ থাকে আকাশে, কুয়াশা থাকে, দেখতে পায় না, তো আমরা খুবই ভালো দেখতে পেয়েছি। তো ভিউটা দেখুন খুবই সুন্দর, এনজয় করুন মিউজিকের সাথে ভিউটা। তো এখন প্রায় 6টা বাজে, তো আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। আর এখানে ভালোই ঠান্ডা আছে। তো উপরে বাঁদিকে বাতাসিয়া লুপ যে পার্কটা আছে, তো ওই পার্কটায় যাব না আমরা, তো কেউই যাচ্ছে না, ওই জন্য আমরাও যাইনি। আর পার্কটা বন্ধও ছিল। আর এখন চলে এসেছি একটা মনেস্ট্রিতে এনেছে আমাদের। তো এখানে একটা মনেস্ট্রি আছে দেখুন সামনে। তো অনেকে গেছে নিচে, আমি যাইনি, দাঁড়িয়ে আছি ওপরে। ওপর দিয়ে একটু ক্যাপচার করেছি। আর এখানটা একটা মার্কেটও বসেছে, দেখুন মার্কেটটা দেখুন কি সুন্দর। আর মোটামুটি জিনিসের দাম সস্তাই, দার্জিলিংয়ের মতনই দাম ওই মনেস্ট্রিটা। তো এখন চলে এসেছি আমরা রক গার্ডেন্সের কাছে। তো রক গার্ডেন্সের কাছে যাচ্ছি, আর রাস্তা দেখুন এত ঢাল, তো ঢাল রাস্তাতে নিচে নেমেই যাচ্ছি। প্রচুর ঢাল রাস্তা, প্রচুর গাড়িগুলো উঠছে কীভাবে কে জানে। আর বাইক নিয়ে আসবো আমরা এখানে, তো কী করে চালাবো রক গার্ডেন্সে কে জানে। তো এখন সবে ঘুরে গেলাম, আর এখন আর আসবো না। আর চারপাশের ভিউটা দেখুন, রক গার্ডেন্স যাওয়ার রাস্তা, চায়ের বাগান আছে হালকা হালকা, আর চারপাশে ভিউ দেখুন পাইন গাছ। আর এখন চলে এসেছি রক গার্ডেন্স। তো রক গার্ডেন্সের ভিউটা দেখুন, চারপাশের ভিউটা দেখাচ্ছি আমি 360। আর এখানে সব ফুলের গাছ রয়েছে আর হেবি সুন্দর সাজানো গোছানো। তো যাবো ওপরটাতে, যাবো আমরা। রক গার্ডেন্সের ভেতরে আমরা ঢুকে পড়েছি। তো পার হেড 20 টাকা করে টিকিট নিল। আর দেখুন কি সুন্দর জায়গাটা, ফুলের গাছ দিয়ে সাজানো, ডান সাইডে বাঁ সাইডে, আর রেলিং করা আছে। হেঁটে হেঁটে যাচ্ছি, ওপরে ঝর্ণা আছে, তো ঝর্ণার কাছেও যাব, দেখাচ্ছি ঝর্ণার কাছে কি আছে। আর ভিউটা দেখুন কি সুন্দর, রাস্তা করে রেখেছে, এই রাস্তা দিয়ে যেতে হবে ঝর্ণার কাছে। আর পাইন গাছ দিয়ে ঘেরা, ওফ অসাধারণ ভিউটা দেখুন কি সুন্দর লাগছে চারপাশে। ওপর দিয়ে ভিউটা অসাধারণ আসছে, ওফ সেরা 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 ভিউ আছে। আর রক গার্ডেন্স এসেছি, খুবই ভালো করেছি, জায়গাটা খুবই সুন্দর। আপনাদেরও বলবো আপনারা আসুন এখানে আসলে, দার্জিলিং আসলে। তো এখন আছি রক গার্ডেন্সে। তো রক গার্ডেন্সের ভিউটা দেখুন, ওপরে উঠেছি।
রক গার্ডেন্স থেকে ওপরে উঠেই আমরা পেয়ে গেছি অরেঞ্জ ভ্যালি। তো এখানে একটুখানি গাড়ি দাঁড় করিয়েছে। তো চারপাশের ভিউটা দেখুন, চায়ের বাগান আর অমায়িক অসাধারণ ভিউ একদম। তো ভিউটাকে এনজয় করছি আমরা সবাই। আর চারপাশটা দেখুন কি সুন্দর, সবাই দাঁড়িয়ে আছে এখানে, খুবই সুন্দর জায়গাটা। আর দেখুন চায়ের বাগান আছে, আমরা দাঁড়িয়েছি একটু এখানে, ভিউটিও ক্যাপচার করছি, দেখছি। আর এই ঘুম স্টেশনে দেখুন রেলগাড়িগুলো দাঁড়িয়ে আছে, টয় ট্রেনগুলো। তো এখন যাচ্ছি, আর একটা চায়ের বাগান নিয়ে যাচ্ছে, তো ওখানে যাচ্ছি আমরা। তো টয় ট্রেনের ইঞ্জিনগুলো দেখুন। এখন চলে এসেছি আর একটা চায়ের বাগান। তো চায়ের বাগানের নামটা কি ঠিক মনে পড়ছে না। তো ভিউটা দেখুন চারপাশের, খুবই সুন্দর, অসাধারণ। অনেকে বলছিল এখান থেকে নাকি পেলিংয়ের নাকি বুদ্ধা স্ট্যাচু দেখা যায়। আর নিচে আমার মায়েরা আর সবাই গেছে ছবি টবি তুলবে, ড্রেস পরে, চায়ের ড্রেস পরে ছবি তুলবে চা তোলার। তো আমি আর যাইনি নিচে, ওপর দিয়ে ভিডিও ক্যাপচার করছি। তো ভিউটা দেখুন চারপাশে, পাইন গাছ আর চায়ের বাগান, আর আকাশ তো খুবই পরিষ্কার, ভিউও ভালো আসছে। তো ভিউটা দেখুন চারপাশে। চায়ের বাগানের এখানেই উপরে পার্কিংয়ের কাছে সব চা পাতা বিক্রি হচ্ছে, অনেকে কিনছে তো চায়ের পাতা এখান দিয়ে। আর দেখুন চারপাশে পার্কিং এটা। আর এখন চলে আসছি রামকৃষ্ণ মিশন, সামনে রয়েছে রামকৃষ্ণ মিশন, মারা গেছে দেখতে। তো আমরা গাড়ির কাছে দাঁড়িয়ে আছি, ভিউটা দেখুন চারপাশে রামকৃষ্ণ মিশন। আর এখন আমরা ফিরে যাচ্ছি দার্জিলিংয়ে আমাদের হোটেলের দিকে। তো এখানে একটা স্কুল রয়েছে, তো স্কুলটার নাম কি ঠিক জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ 15ই নভেম্বর 2024। তো হোটেল থেকে আমাদের ভিউটা দেখুন, সানরাইজ হচ্ছে সামনে পাহাড়ের পেছন দিয়ে, ভিউটা দেখুন একবার রুম থেকে, অসাধারণ ভিউ, চারপাশে পাহাড়। আর ঠান্ডা ভালোই ছিল, 7-এর মতন ঠান্ডা ছিল, 6-7। আর আজ সকালবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে। তো এখান দিয়ে সোজা যাব গাড়ি করে মিরিক। তো মিরিক, সীমানা ভিউ পয়েন্ট, নেপালের বর্ডার, এইগুলো দেখে বিকালে আমাদের ট্রেন আছে নিউ জলপাইগুড়ি দিয়ে দার্জিলিং মেল। তো দার্জিলিং মেলে করে কলকাতার দিকে ফিরবো। তো 16 তারিখ সকালে আমরা ফিরে যাব। তো এখন যাচ্ছি, সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন প্রায় 10টা বাজতে যায়। তো 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি মিরিকের দিকে। তো এখানে মেলা বসেছে, আমরা সুমোতে করে ঘুম স্টেশনের দিকে যাচ্ছিলাম, যেতে যেতেই রাস্তায় দেখতে পেয়ে গেছি টয় ট্রেন। তো টয় ট্রেনটা দেখুন। আর এখন চলে যাচ্ছি ঘুম স্টেশন। তো এইখান দিয়ে ঘুম স্টেশন দিয়ে সামনে গিয়ে ডান দিকে যেতে হবে আমাদের, ডান দিকে মিরিকের রাস্তা, আর বাঁ দিকে গেলে কার্শিয়াং। তো আমরা কার্শিয়াং যাইনি, কার্শিয়াং এখনও ঘোরা বাকি আছে। কার্শিয়াংয়ে হনুমান টেম্পল আছে, অনেক ঘোরার জায়গা আছে কার্শিয়াংয়েও। তো পরের বার যখন আসবো কার্শিয়াংয়ে অবশ্যই যাব। আর সামনে দেখুন ঘুম স্টেশন। তো এখান দিয়ে রাস্তাটা ভাগ হয়ে গেছে, ডান দিকে মিরিকের রাস্তা আর বাঁ দিকে গেলে কার্শিয়াং। তো আমরা ডান দিকে চলে যাব, এই গাড়িটা যে এখানে ডান দিকে ঢুকলো ওই দিকে আমরা যাব এক্ষুনি। আর দেখুন চারপাশটা এরকম ঘুম স্টেশনটা, পাইন জঙ্গল দেখতে। আমরা সবাই আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি লেপচা জগতের দিকে। তো সামনেই পড়বে লেপচা জগৎ, তারপরে সীমানা ভিউ পয়েন্ট আর মিরিক। আর দেখুন চারপাশের ভিউটা, সামনে পাইন গাছ। তো পাইন গাছের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, খুবই সুন্দর লাগছে আমাদের। আর ভিউটা চারপাশে অসাধারণ, আর রাস্তাও খুবই সুন্দর, একটুও গাড্ডা নেই। তো হেভি সুন্দর, সামনে ভিউটা দেখুন পাইন গাছের। তো এই রাস্তাটা খুবই সুন্দর, মানে মিরিক অবধি, মিরিকের পর অবধি হেভি সুন্দর রাস্তা, মানে চারপাশটা পুরো পাইন গাছ দিয়ে ঘেরা আর আঁকা বাঁকা রাস্তা, মানে এতটাই যে সুন্দর বলে বোঝাতে পারবো না, যে খুবই সুন্দর রাস্তাটা। আপনারা না আসলে বিশ্বাস করবেন না কতটা সুন্দর। তো এখন আছি লেপচা জগতে। তো লেপচা জগতের ভিউটা দেখুন চারপাশে। তো লেপচা জগতের ভিউটা দেখুন। তো চারদিকে পাইন ফরেস্ট দিয়ে ভর্তি। আর
চারপাশের ভিউটা দেখুন। এবার আমরা লেপচা জগৎ দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি করে সোজা যাব সীমানা ভিউ পয়েন্টের দিকে। আর এই ডান দিকে টিকিট ছিল 10 টাকা করে টিকিট নিয়েছিল। আর এখন চলে যাচ্ছি একটা মার্কেট, তো এটা সুখিয়া পুকুরি মার্কেট। তো এখান দিয়ে এগিয়ে যাই, নেপালের বর্ডারও আছে। তো দেখছি ঠিক নেই নেপালের বর্ডার যাব কি যাব না। তো নেপাল দেখা যায় এ দিয়ে, সীমানা ভিউ পয়েন্ট দিয়ে। আর এখানে দেখুন লেখা আছে NGP 74 কিলোমিটার। আর এই আছে মার্কেট এলাকা, এটা মার্কেটটা দেখুন খুবই জনসন। এখন এগিয়ে চলেছি আমরা সীমানা ভিউ পয়েন্ট আর নেপালের বর্ডারের দিকে, তারপর যাব মিরিক। এখান দিয়ে মিরিক 20 কিলোমিটার, সান্দাকুপু 34 কিলোমিটার। আর সামনেই রয়েছে মানেভাঞ্জন বর্ডার, নেপাল ইন্ডিয়ার। আর এখন চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। তো আর একটুকুনি গেলেই পড়বে মানেভাঞ্জন বর্ডার, নেপাল আর ইন্ডিয়ার বর্ডার আছে। তো এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ভিডিও করব, ছবি তুলবো। আর এই দাঁড়িয়ে পড়েছি এখানে সীমানা ভিউ পয়েন্ট। তো চারপাশের ভিউটা দেখুন খুবই সুন্দর। আর এখানে একটা মার্কেটও আছে, মার্কেটটাও দেখাবো। আর এখন এগিয়ে যাচ্ছি। এখন দাঁড়িয়ে আছি আমরা ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গল। আর সামনে যে পাহাড়গুলো দেখছেন ওগুলো সব নেপাল। তো এই পাহাড়গুলো সব নেপালের পাহাড়, ওখানে ঘর বাড়ি রাস্তা সবই দেখা যাচ্ছে। তো এখান দিয়ে মানেভাঞ্জন বর্ডার আছে, তো ওখান দিয়ে নেপাল যাওয়া যায়। আর এই দেখুন নেপালের সব ঘরবাড়িগুলো, এটা পুরোটাই নেপাল। তো এখান দিয়ে বেশি না, একটুকুনি গেলেই মানেভাঞ্জন দিয়ে নেপালে যাওয়া যায়। আর নেপালের রাস্তাগুলো দেখুন, আর পাইন বন সামনে ভর্তি চারদিকে। আর দারুণ লাগছে এখানে এসে, ভিউ তো অসাধারণ, খুবই সুন্দর ভিউ, হেভি সুন্দর লাগছে জায়গাটা। দেখুন চারপাশটা খুবই সুন্দর। তো এই সামনে দিয়ে আমরা এসেছিলাম। আর সীমানা ভিউ পয়েন্টের ওখানে একটা মার্কেট বসেছে। তো এটা একটা বাজার মতন, এইখানটাতেই চা, সব রকম ঠান্ডার জিনিস, ব্যাগ, ছাতা, জ্যাকেট সব কিছুই বিক্রি হচ্ছে। তো এইখান দিয়েও কিছু জিনিস কিনলাম, একটা দুটো, একটু চাটা খেলাম। জায়গাটা দেখুন, ওই সামনে নেপাল।
ভিমানা ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন এগিয়ে চলেছি মিরিকের দিক। আর এখন প্রায় 11:30-12টা বাজতে যায়, তো এগিয়ে যাচ্ছি মিরিকের দিকে। আর চারপাশের ভিউ দেখুন, দুপাশে চায়ের বাগান আর মধ্যিখান দিয়ে চলেছে। দেখুন চায়ের বাগানগুলো ডান দিকের, আর পাইন গাছ দিয়ে ঘেরা, আর মেঘ ঢুকে গেছে এই পাহাড়ে। আর চারপাশটা কুয়াশার মতন ফক ফক হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি বৃষ্টি মতন পড়ছে। আর খুবই সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর জায়গাটা। অনেকে ছবি টবি তুলছে এখানে দাঁড়িয়ে। আর দেখুন একবার জায়গাটা কত সুন্দর, মানে যেন মনে হয় আবার আসি জায়গাটায়, বারবার আসি এই জায়গায়, এত সুন্দর জায়গা। দেখুন গাড়িগুলো কিরকম আসছে, আর চারদিকে গাছপালা দিয়ে ঘেরা। দারুণ জায়গা, দারুণ দারুণ। আপনাদেরকে বলবো আপনারাও আসুন মিরিক। মিরিক হেবি সুন্দর জায়গা। তো এখানে চায়ের বাগান আছে অনেক কটা, ওগুলো ঘুরে দেখা যায়। আর জায়গাটা দেখুন, চায়ের বাগানটা দেখুন ডান দিকে, অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর খুবই সুন্দর, হেভি লাগছে আমাদের। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি মিরিকের দিকে, চলুন এগোনো যাক। তো এখন আছি মিরিকের কাছে। তো মিরিকে এক্ষুনি ঢুকবো। আর চারপাশটা দেখুন, চায়ের বাগান চারদিকে, আর জায়গাটা পুরো দারুণ লাগছে, সেরা। চায়ের বাগানগুলো দেখুন। তো আমরা মিরিক ঢুকে পড়েছি। তো এখানে এসেই প্রথমে লাঞ্চ করে নিলাম। তো এবার যাব মিরিক লেকের কাছে, চলুন। তো এখন যাচ্ছি মিরিক লেকের কাছে। তো এখান দিয়ে ঢুকে যাব। আর এসে গেছি অলরেডি মিরিক লেক, হেঁটে একটুকুনি। আর ওই সামনে দিয়েও রাস্তা আছে আসার, ওই পার দিয়ে। আর দেখুন মিরিক লেকটা একটা পোল মতন করা আছে, আর ওই পারটায় অনেক কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, তো ওখানটাতেও যাব। আর দেখুন লেকটা কি সুন্দর, চারপাশে পাইন গাছ দিয়ে ঘেরা, আর ওই দিকটাতে ঘর বাড়ি রয়েছে। আর ওখানটায় কিছু অ্যাক্টিভিটিও হচ্ছে, এখান দিয়ে দেখতে পাচ্ছি, ক্যামেরায় আসছে না। আর দেখুন চারপাশটা খুবই সুন্দর পাইন গাছ দিয়ে। আর এখানে হর্স রাইডও হচ্ছে, অনেকে চড়ছে। আর এই দেখুন হর্স রাইড হচ্ছে, অনেকে চড়ছে। তো দেখি চড়ি কি চড়ি না। আর দেখুন হর্সগুলো এখানে বাঁধা রয়েছে, ভালোই লাগছে। আর জায়গাটা খুবই সুন্দর, শান্ত নিরিবিলি। আর এই একটা হর্স এখানে দাঁড়িয়ে আছে, দেখুন চারপাশটা খুবই সুন্দর। তো পোলটার কাছেও যাচ্ছি, এদিকটাতে দেখি কত ঘোড়া এখানে চারপাশে। জায়গাটা দেখুন একবার, কি সুন্দর জায়গা, অসাধারণ অসাধারণ। তো মিরিকটাও ভালো জায়গা, হেবি সুন্দর লাগলো এখানে এসে, খুবই ভালো লেগেছে জায়গাটা, খুবই সুন্দর। ঘোড়াগুলো দাঁড় করিয়ে রেখেছে এখানে, আর ভালোই লাগছে জায়গাটা, ভালোই। আর এই দিকটাতে পাইন বন আছে। আর দেখুন চারপাশটা খুবই সুন্দর। আর এখানে সবাই বোটিংও করছে, এখানে বোটিং, নৌকো, অনেক কিছুই চলছে। আর দেখুন বোটিং করছে কি সুন্দর, এরা ভালোই মজা করছে বোটিং করে করে, প্যাডেল বোট। তো প্যাডেল করে করে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু যাচ্ছে, এরা মজা করছে, আমরাও এনজয় করছি। তো ওরা ওদের মতন করুক এনজয়, আমরা আমাদের মতন করি। আর দেখুন চারপাশটা খুবই সুন্দর, পাইন গাছ। তো ওই দিকটাতেও যাবো ভাবছি, দেখি যাই কি না। সামনে তো পাইন বন ভর্তি চারদিকে। আর দারুণ জায়গাটা, খুবই দারুণ। এই একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, আর খুবই সুন্দর। রাত্রিবেলা হয়তো আরও ভালো লাগবে এই জায়গাটা, তখন এই আলোগুলো জ্বলবে পোস্টের, ভালো লাগবে আরও। আর জায়গাটা দেখুন খুবই সুন্দর। দেখি সামনেটা যাই, কি আছে না আছে দেখে আসি। ওপারটায় কি সব অ্যাক্টিভিটি হচ্ছে, আর ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। ওফ, দারুণ লাগছে, দারুণ, হেভি 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 জায়গা। আপনারাও আসুন, এখানে এসে অবশ্যই ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা। আর দেখুন ফ্ল্যাগটা, ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে, ভালোই লাগছে। আর দেখুন লেকটা
খুবই সুন্দর। তো এই দেখুন লেক দিয়ে নৌকো আসছে, আর দেখুন চারপাশটা খুবই সুন্দর, এই নৌকো চলছে। দারুণ দারুণ দারুণ, অসাধারণ জায়গা, অসাধারণ। এসে ভালোই করেছি এই জায়গাটা, ভাগ্যিস মিস করে যেতাম, না আসলে অনেকে আসেনি, গাড়িতে বসে আছে, তারা মিস করে গেছে এত সুন্দর জায়গাটা। আর হেবি সুন্দর। আর এখন একটু এসেছি এই পাইন বনটার দিকে, এই দিকটাতে। তো দেখুন অনেকে হেঁটে হেঁটে আসছে, আর দূরে সেই দেখা যাচ্ছে আই লাভ মিরিক, ক্যামেরায় হয়তো আসছে না। আর এখানটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো। আর এই ডান দিকে সব বিক্রি হচ্ছে খাবার জিনিস। আর দেখুন চারপাশটা খুবই সুন্দর, পাইন বন। আর সামনে লেখা রয়েছে আই লাভ মিরিক, সেই দেখা যাচ্ছে দূরে, দেখুন একটু জুম করে দেখাচ্ছি আমি। দেখুন আই লাভ মিরিক লেখা আছে, ওখানেও সব ফটো টটো তুলছে। আর জায়গাটা ভালোই, আপনারা আসলে অবশ্যই যেতে পারেন ওইদিকে। আমি আজ গেলাম না, হেঁটে অনেকটা দূর। মিরিক থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। তো চলুন এগোনো যাক। তো এখন আছি আই লাভ মিরিক। তো এইখানে রাস্তার মধ্যেই পড়ে, তো অনেকে ছবি টবি তুলছে। আমাদের গাড়ি আর দাঁড়ালো না, আর চারদিকে তো চায়ের বাগান। আর দেখুন এই চায়ের বাগান। তো এখন এগিয়ে যাই সামনে। আই লাভ মিরিক ওই জায়গাটাকে একটুকুনি আসার পরেই দেখি রাস্তায় সব গাড়ি দাঁড়িয়ে আছে। শুনছি একটা গাড়ি খাদে পড়ে গেছে। তো যাই গিয়ে দেখি কি অবস্থা ওই জায়গাটাতে। দেখুন সামনে গাড়িটা পড়ে গেছে খাদের মধ্যে, শুধু ব্যাকলাইটটা দেখা যাচ্ছে। আর আমি এখানে ভিডিও সেরকম একটা করিনি, আর ভিড় হয়ে আছে। কি 4 জন ছিল বলছে গাড়িতে, কীভাবে পড়ে গেছে কন্ট্রোল হারিয়ে। আর এখানে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি। তো আমাদের যে পেছনের গাড়িটা রয়েছে, ওই গাড়িটারও মাঝে মাঝে বলছিল ব্রেক ফেল করছে, ব্রেক ধরছে না। আবার হচ্ছে এখন গাড়ির পাংচার হয়ে গেছে। তো আমাদের এখানে দাঁড়িয়ে আছি, আর ড্রাইভার গেছে আমাদের গাড়ির। তো ওই গাড়ির পাংচারটা ঠিক করতে, চাকা টাকা পাল্টাবে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, তো হনুমানগুলো এসে জ্বালাতন করছে। দেখুন কীরকম ব্যাগ দিয়ে বিস্কুট খাবার বের করে নিচ্ছে, আর আমরা তাড়া করছি। তো এখান থেকে এবার বেরিয়ে যাব। তো হয়ে গেছে মনে হয়, দেখি। আর এই এখন বেরিয়ে পড়েছি, এখন শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি। 8টায় আমাদের ট্রেন আছে দার্জিলিং মেল, নিউ জলপাইগুড়ি দিয়ে। তো এখন এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। আর রাস্তা তো পুরোই অন্ধকার হয়ে গেছে। তো আমাদের গাড়ি সাবধানে যাচ্ছে, এমনি পাহাড়ি রাস্তা, এখানে অন্ধকার হয়ে গেছে, ধীরে সুস্থেই যাচ্ছি আমরা। সামনে যে বাঁদিকের রাস্তাটা দেখছেন, এই বাঁদিকের রাস্তা। তো এই রাস্তাটা দিয়ে আপনারা কার্শিয়াং চলে যেতে পারবেন। তো কার্শিয়াংয়ের রাস্তাও ভালো ঢাল, খুবই ঢাল রাস্তা, চড়াই। আর পিছনে আর একটা রাস্তা ছিল পাংখাবাড়ি রোড, তো ওইটা তো আরোই ঢাল, ওই রাস্তাটা দিয়ে কেউ যাবেন না। আর এই চালা মতন করা আছে, তো করোনার সময় এখানে করোনা টেস্ট হতো। আর এখন চলে এসেছি এই শিলিগুড়ির দিকে যাচ্ছি। আর বাঁদিকে হচ্ছে টয় ট্রেনের লাইন। তো সোজা এই রাস্তাটা চলে গেছে দার্জিলিং পেছন দিকে। তো টয় ট্রেনে এখান দিয়ে দার্জিলিং যায়। আর এখন চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে আমাদের 8টা দিয়ে ট্রেন আছে। তো দাঁড়িয়ে আছি দার্জিলিং মেল। সিকিম অ্যান্ড দার্জিলিং সিরিজের ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আগের পার্টগুলোর যে ভিডিওগুলো আছে সিকিমের, ওগুলো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো ওখান থেকে সব কিছু পেয়ে যাবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ তাপস, বাই বাই।